নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। যাই হোক, যখন ব্লগটি শুরু করি তখন দেখো ঘড়ির কাঁটায় 6:30 ছাড়িয়ে গেছে। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা করে নিয়েছিলাম। 1 কাপ চা সকাল সকাল যদি না খাওয়া যায় তাহলে মনে কি ফুল এনার্জি আসে? অবশ্যই আসে না। আমরা বাঙালি, আমরা চা প্রেমী, তাই না? সেজন্য কিছু করি আর না করি সকালবেলা অন্তত করে 1 কাপ লিকার চা, আর যারা যারা দুধ চা পছন্দ করে দুধ চা, আর সাথে 2টো বিস্কুট। এই দিয়েই কিন্তু আমাদের দিনের শুভারম্ভটা হয় বলতে পারো। বাড়ির পাশে অঙ্গনওয়াড়ি সেন্টারের ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। কত বাচ্চারা এসেছে দেখেছো বই পড়তে, আর তার সাথে আমার ছেলেটাকেও একটু বসিয়েছিলাম, তবে সে কান্নাকাটি করছিল, সেই জন্য তাকে আর জোর জবরদস্তি করে পড়াতে পারিনি। ওদিকে মা শাক কাটছিল। কালকে আমাদের কলমি শাক আনা হয়েছিল, সেটাকেই কেটে নিচ্ছে। তার মানে আজকে যাই রান্না হোক না কেন তার মধ্যে শাক কিন্তু থাকবেই। যাই হোক, আজকের ব্লগে তোমাদের সাথে কী শেয়ার করব সেটা তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তাও আমার তো একবার বলে দেওয়া কর্তব্য। আজকে আমাদের এই ভাঙা চোরা টিনের রান্নাঘরটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখলাম আর কিভাবে বা স্মার্ট লুক দিলাম সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, স্মার্ট লুক দিলাম বলে আমার রান্নাঘরটাকে যে মডিউলার কিচেনে পরিণত করলাম তা কিন্তু আমি একবারও বলছি না, কিংবা তোমরা কেউ ভেবো না। আমাদের যতটুকু যা আছে সেইটুকু জিনিসগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করছি আর কি, তার বেশি কিছুই নয়। একজন মানুষ সব সময় সব দিক থেকেই যে পরিপূর্ণ হবে তার কিন্তু কোনো কথা নেই। আমার যেটা আছে সেটা হয়তো তোমার নেই, আবার তোমার যেটা আছে সেটা হয়তো আমার মাঝে নেই। তো যাই হোক, দেখো, সবশেষে বলতে গেলে আমি যে সব দিক থেকে পরিপূর্ণ তা কিন্তু নই। আমি খুব সাধারণ, খুব সামান্য একজন মেয়ে বলতে পারো, কিংবা গৃহবধূ। আমার বা আমাদের, কিংবা ধরো আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি, দুটো মিলিয়ে আমার যতটুকু যা আছে সেই জিনিসপত্রগুলোকে অত্যন্ত ভালোবাসার সাথে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি, আর সেগুলোকেই কিন্তু আমি আমার নিজের বলে মনে করি, সে আমার যতটুকু জিনিসই থাক না কেন। তার উপরে যদি বলতে যাই, দেখো, আমি সাধারণ হওয়ার সত্ত্বেও যারা আমাকে গুরুত্ব দেয়, মূল্য দেয়, যারা আমার পাশে থাকে, আমি কিন্তু তাদের মন থেকে ভালোবাসি। আর এ কথা সত্যি, আমি যার সাথেই মিশি না কেন মন থেকেই মিশতে ভালোবাসি। যাকে সেসব কথা পরে হবে, আবার অন্য কোনো দিন। তার আগে বলে নিই আমার রান্নাঘরটা, আমার মায়ের রান্নাঘরটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। এই যে মিট কেসটা দেখছো, সেই আমার যে মিট কেসটা আছে সেটা যেদিন কিনি সেদিনই কিন্তু এটাও কেনা হয়েছে। এটা আমার মায়ের, আর ওটা আমি শ্বশুরবাড়িতে নিয়ে গেছিলাম। তো এই মিট কেসটা আমি জানি না যে আমি না থাকাকালীন মা মোছে কিনা, নিশ্চয়ই মোছে, না হলে হয়তো এত নতুন থাকতো না। তো যাই হোক, মিট কেসটাকে আমি কিন্তু ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। আর তারপর এই যে মশলাদানিটা দেখছো, এটাকেও সুন্দর করে সাজিয়ে রেখেছি, ঠিক যেমনটা আমার বাড়িতে থাকে তেমনটাই। আর তারপর এই যে গ্লাসগুলো এখানে সাজিয়ে রাখছি। আর সেই দিনকে হাটে থেকে একটা টেবিল কভার এনেছিলাম, তোমাদেরকে তো সেটা দেখাইনি, হয়তো বলেছিলাম। সেই টেবিল কভারটাই, ওই যে আমাদের যে গ্যাস রাখা টেবিলটা, তোমরা অনেকেই হয়তো ভাববে টেবিলটা নোংরা, আসলে নোংরা নয় ওই টেবিলটা। তারপর এই যে আমি এই যে কৌটোগুলো গোছাচ্ছি, এটা তো একটা চৌকির উপর আছে। এই চৌকিটা, এটা হচ্ছে আমার দাদুর আমলের, যখন আমাদের দুধ ছানার ব্যবসা ছিল ঠিক সেই সময়কার। আর আমার দাদু সেই 1999 সালে মারা গেছে, তাহলে তারও আগের চৌকি, স্বাভাবিক চৌকিটা টেবিলটা ওই রকম কালো হওয়ারই কথা। সেই জন্য কি করেছিলাম, যেহেতু টেবিলটা দেখতে খারাপ লাগে, ওই জন্য একটা টেবিল কভার আমি সেদিন কিনে এনেছি, সেটাই একটু পেতে নিয়েছি। আর টেবিল কভারটা পাতার পর পুরো টেবিলের রূপটাই যেন পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, তারপর এই যে র্যাকটাকে দেখছো, এই র্যাকটাকেও ভালো করে মুছে নিয়েছি। আর ওপরের দিকটায় বেশ কিছু কৌটো সাজিয়ে রেখেছি। মাছের র্যাক
একটাতে তো তোমরা দেখলে বাটি সাজিয়ে রেখেছি, আর একদম শেষের দিকটাতে কাপ সাজিয়ে রেখেছি। সাইডে আরও একটা তক্তা ছিল, সেটুকুকে মুছে এই যে পিডিয়াশিওরের দুটো কৌটো, একটাতে ছেলে সেরেলাক থাকে আর একটাতে অন্য কিছু থাকে, সেটাই সাজিয়ে নিলাম। আর এই যে কৌটোগুলো দেখছো, এগুলো হচ্ছে সোনপাপড়ির কৌটো। এসব কৌটো কাউটাগুলো আমরা ফেলে দিই না, কেন কি বলো তো, সময় বিশেষ এইসব কৌটোগুলো না অনেকটা কাজে লাগে, সেই জন্যই এখানে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এটা হচ্ছে আমাদের জানালার উপরে একটা তক্তা রাখা আছে, সেই তক্তাতেই আমরা নানান রকম কৌটোগুলো সাজিয়ে রাখি। এই যে সাবান বাটিগুলো দেখছো, এগুলো সব খালি সাবান বাটি, আর এগুলো একটু সুন্দর করে সাজিয়ে রাখছি। আর বেশ কিছু কৌটো কাউটা ছিল, যেমন গুড়ের কৌটো, তারপর আমার ছেলের বিস্কুটের কৌটো, সেটাকেও সুন্দর করে সাজিয়ে রাখলাম। এই পর্যায়ে এসে তোমাদেরকে একটা কথা বলি, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে আমার পাশেই থেকে যেও। ওদিকে চৌকিটাকে বেশ ভালো করে পরিষ্কার করার পর যেসব থালা বাসন ছিল সেগুলো এই যে ঝুড়ির মধ্যে সাজিয়ে গুছিয়ে রেখেছি। তারপর দেখো, চলো দেখাচ্ছি যে আমরা যে জায়গাটাতে রান্না করি ঘরের মধ্যে সেটা কেমন লাগছে। আর এই যে দেখো মিট কেসটা, এটাকেও সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে উপস্থাপন করছি। আর এই যে সেই চৌকিটা, সেই পুরানো চৌকিটা, এটাতেও আমাদের সমস্ত জিনিসপত্রগুলো এভাবে গুছিয়ে রেখেছি। চলো এবার তোমরা দেখবে যে আমাদের সেই গ্যাস রাখা পুরানো টেবিলটা কত সুন্দর নতুনের মতন হয়ে গেছে। কেমন লাগছে গো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। জানো তো, তোমাদের একটা লাইক আর তোমাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর তোমাদের মিষ্টি কমেন্টের দ্বারা আমি কিন্তু আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাবো। তো যাই হোক, এ পর্যায়ে সোনার জন্য দুধটুকু গরম করতে দিয়েছি। আর বাবা নিয়ে এসেছিল বেশ কিছুদিন আগে আঙুর ফল, তবে বর্তমানে না আঙুর ফল খেলে বাচ্চাদের নাকি কোনো ভাইরাস হচ্ছে, সেটা আমি শুনেছিলাম। সেই জন্য সোনাকে আমি কিন্তু আর আঙুর ফল খাওয়াই না। তোমাদের যাদের যাদের ঘরে আমার মতো, আমার সোনার মতো ছোট্ট সোনারা আছে, তোমরা কিন্তু একটু সতর্ক থেকো আর তোমাদের ছোট্ট সোনাকে সাবধানে রেখো। যাই হোক, ওই যে সকালবেলা বলেছিলাম না কলমি শাক হবে, এই যে মা এখানে কলমি শাক রান্না বসিয়ে দিয়েছে। তবে কলমি শাকের ঝোল হয়ে গেছে, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার মা যিনি রান্না করছে। মাকে কিন্তু ভিডিওর সামনে আমি খুব কমই নিয়ে আসি, আজকে মন চাইলো সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম। যাই হোক, ওদিকে তো বলতেই ভুলে গেছি, আজকে রান্নাঘর সাজানোর নেশায় আমি নিজে যে ঘরটাতে থাকি সেই ঘরটাই পরিপাটি করে গোছাতে ভুলে গেছিলাম। তো ও ঘর থেকে এ ঘরে এসে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। আর তারপর এই যে একটা টেডি বিয়ার দিয়ে দিলাম। সোনা এই টেডি বিয়ারটা নিয়ে খেলা করতো, এটা ও ঘরে ছিল, খাটটাকে একটু দেখতে ভালো লাগবে সেই জন্যই টেডি বিয়ারটাকে এখানে রাখা। গতকাল রাত্রে না খুব ভালোভাবে ঘুমোতে পারিনি, খালি এদিক ওদিক করেছি, কি জানি কেন বুঝতে পারলাম না। তবে জানো তো, বেশ কয়েকদিন হলো আমার বরের সাথে ঠিকমতো কথা হচ্ছে না, তার ডিউটির এতই চাপ থাকে। সত্যি কথা বলতে কি জানো তো, স্বামী হোক বা স্ত্রী, একে অপরের সাথে মন খুলে কথাবার্তা বললে, একটু খুনসুটি করলে কি হয়, সারা দিনের এই যে কাজকর্মের ক্লান্তি সেগুলো দূর হয়, মানসিক চিন্তা দূর হয়, চাপ দূর হয় এবং মন কিন্তু ফ্রেশ হয়ে যায়। আর তখন দেখা যায় কি, মানসিক চিন্তাও থাকে না আর সেই জন্য মুডটাও অফ থাকে না। যাই হোক, আর সমস্ত কাজে অবশ্যই করে ফুল এনার্জি তো পাওয়াই যায়। যাকে সেদিক থেকে কথা বলতে বলতে ওদিকে আমাদের যে মিনি শোকেসটা দেখেছিলে সেটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি। আজকে এতটাই এনার্জি নিয়ে কাজ করছি, মনে হচ্ছে এক চোটে সব কাজ করে ফেলি। আর এদিকে তো গরম পড়ে গেছে, সোনার যে ব্যাটারির ফ্যানটা চার্জে দিয়ে দিলাম। ফ্যানটা এই এখন থেকে কাজে লেগে যাবে, তারপর আবার শীত আসবে, তখন সেটাকে প্যাকেটবন্দি করে ধুয়ে দেবো। যাই হোক, এবার এসেছি সোনার জামা কাপড়গুলো গুছিয়ে নিতে। এই যে বালতি ব্যাগটাতে সোনার সমস্ত জামা কাপড় গুছিয়ে রাখছি। তা বলতে বলতে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ওদিক থেকে এ ঘরে আসলাম, মা করছে কুলের আচার। আর ওদিক থেকে মায়ের বড় জামাইয়ের আবদার হয়ে গেছে এই কুলের আচারকে যেন অবশ্যই করে জারবন্দি করে রাখি তার জন্য। চলো, কি কি রান্না হয়েছে সেগুলো শেয়ার করতে করতেই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।